ফুটবল মানেই স্বপ্ন, কিন্তু প্রতিটি স্বপ্নের পেছনে থাকে অজস্র ত্যাগ, অশ্রু আর সংগ্রাম। আজকের গল্প ব্রাজিলের তরুণ মিডফিল্ডার আন্দ্রে সান্তোসের, যে একসময় ভেবেছিল আমি বোধহয় ফুটবল খেলতেই জানি না। কিন্তু সেই হতাশা কাটিয়ে আজ তিনি ব্রাজিল জাতীয় দলের জার্সি গায়ে তুলেছেন। বলিভিয়ার বিপক্ষে ম্যাচে প্রতিকূল পরিবেশে দেখিয়েছেন সুযোগ পেলে ব্রাজিল জাতীয় দলে তিনি ক্যাসিমেরোদেরও চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। এর পাশাপাশি চেলসির হয়ে জয় করছেন ক্লাব বিশ্বকাপও। এ যেন এক অসম্ভব যাত্রা। দারিদ্র্য থেকে ইউরোপের আলো, হতাশা থেকে আত্মবিশ্বাস আর সংগ্রাম থেকে স্বপ্ন পূরণের গল্প। রিও ডি জেনেইরোর বাঙ্গু এলাকায় জন্ম আন্দ্রের। আর্থিক টানাপোড়েন, গুলির ভয়, গাড়ি ভাড়া দেওয়ার মতো টাকাও না থাকা, এমন সব পরিস্থিতি ছিল তার শৈশবের অংশ। কিন্তু ফুটবলের প্রতি অদম্য টান তাকে ঠেলে নিয়ে যায় ভাস্কর একাডেমিতে, যেখানে নিজের প্রতিভা দিয়ে দ্রুত নজর কাড়েন। ক্যাপ্টেন হন যুব দলের, জাতীয় দলের ডাক পান বয়সভিত্তিক ক্যাটাগরিতে। ফুটবলই যেন সান্তোসের জন্য হয়ে ওঠে দারিদ্র্য আর অন্ধকার থেকে আলো খুঁজে পাওয়ার একমাত্র পথ। ডান পায়ে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করা সান্তোসের এরপরের জীবনটা অবশ্য আরও সংগ্রামের ছিল। 2023 সালের শুরুতে মাত্র 18 বছর বয়সে আন্দ্রে যোগ দেন ইংলিশ জায়ান্ট চেলসিতে। কিন্তু স্বপ্নের সেই দরজার ওপারেই অপেক্ষা করছিল কঠিন বাস্তবতা। প্রি সিজনে মাঠে নেমে বুঝলেন ইংলিশ ফুটবলের গতি ও তীব্রতা সম্পূর্ণ আলাদা। প্রতিদিনের অনুশীলন, ম্যাচের ইন্টেন্সিটি সবকিছুই তাকে ভাবতে বাধ্য করেছিল হয়তো আমি আর খেলতেই পারি না। সেই ধাক্কা সামলাতে তাকে ভাস্কোতে পাঠানো হয় লোনে, এরপর নটিংহ্যাম ফরেস্টে। কিন্তু হতাশার বিষয় হলো লোনে গেলেও খেলতেই পেলেন না নিয়মিত। স্ত্রীকে সঙ্গে নিয়ে একা এক ভিন্ন দেশেই তরুণ কাটান কঠিন 6 মাস। ক্যারিয়ারের সেই হতাশা কাটিয়ে অবশেষে ফ্রান্সের স্ট্রাসবার্গে লোনে গিয়ে খুঁজে পান নতুন আলো। 39 ম্যাচে 10 গোল, 3 অ্যাসিস্ট, আর এটাই যেন তার জীবনের সেরা মৌসুম। সেই মৌসুমই বদলে দেয় সবকিছু। কোচ, সতীর্থ, সমর্থক সবাই তাকে আপন করে নেয়। আর সবচেয়ে বড় কথা, আবারও নিজের ভেতরের খেলোয়াড়কে খুঁজে পান আন্দ্রে। সেই পারফরমেন্স তাকে এনে দেয় চেলসির মেইন স্কোয়াডে জায়গা এবং ব্রাজিল জাতীয় দলের ডাক। 2025 সালের ক্লাব বিশ্বকাপে চেলসির হয়ে মাঠে নামেন তিনি। দলকে বিশ্ব চ্যাম্পিয়ন বানানোর যাত্রায় তিনি ছিলেন গুরুত্বপূর্ণ অংশ। এই সফলতা বদলে দেয় তার আত্মবিশ্বাস। এখন তিনি নিয়মিত সুযোগ পাচ্ছেন প্রিমিয়ার লিগে। ধীরে ধীরে হয়ে উঠছেন স্ট্যামফোর্ড ব্রিজের মিডফিল্ড ইঞ্জিন। ধীরে ধীরে ধাপে ধাপে এগোচ্ছেন সেই উচ্চতায় যেখানে স্বপ্ন থাকে কেবল বড় খেলোয়াড়দের। কার্লো আনচেলত্তির ডাকে আবারও ব্রাজিল দলে ফিরেছেন তিনি। এবার তার সামনে বিশ্বকাপের স্বপ্ন। নিজেই বলেছেন, জাতীয় দলের জার্সি পরা আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। এখন লক্ষ্য একটাই, 2026 বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলা। সেই স্বপ্ন পূরণে তিনি বদলে ফেলেছেন নিজের জীবনযাত্রা। ব্যক্তিগত ফিজিওথেরাপিস্ট, সেফ, নিউট্রিশনিস্ট সবকিছু নিয়েছেন পাশের সাপোর্ট সিস্টেমের অংশ হিসেবে। কারণ ইউরোপে শুধু প্রতিভা যথেষ্ট নয়, প্রতিটি ছোট ছোট ডিটেল ঠিক করাই মাঠে পার্থক্য করে দেয়। আজ তিনি শারীরিকভাবে শক্তিশালী, দ্রুত, পরিণত। তবে তারকা খ্যাতি পেলেও শেকড় ভুলে যাননি আন্দ্রে। একদিন আবার ফিরতে চান সেই ভাস্কোতে, যে ক্লাব তাকে সব দিয়েছে। রিওর গলিপথ, দারিদ্র, সংগ্রাম এসবই তার পরিচয়ের অংশ। আন্দ্রে সান্তোসের যাত্রা ও তার গল্প যেন বলছে, কঠিন সময় যত গভীরই হোক, দৃঢ় সংকল্প যদি থাকে তবে একদিন সব স্বপ্নই হয়ে ওঠে বাস্তব। হয়তোবা সামনের বিশ্বকাপে সেই স্বপ্নই বাস্তবায়িত হবে ব্রাজিলের জার্সিতে। আর হয়তো সামনের বিশ্বকাপে বিশ্বমঞ্চে সেই হয়ে উঠবে ব্রাজিলের নতুন নায়ক। এখন ভক্তদের দেখার অপেক্ষা, সান্তোস কি পারবেন ব্রাজিলের মিডফিল্ডে নিজের অবস্থা তৈরি করে নিয়ে ক্যাসিমেরোদের উত্তরসূরি হতে? আপনার মতামত জানাতে পারেন কমেন্টে। ফুটবলের সব আপডেট, বিশ্লেষণ ও ইনসাইট নিউজ পেতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। এছাড়াও লাইক, কমেন্ট করে সংযুক্ত থাকুন বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।